হ্যালো এভরিওয়ান, আমার নাম অর্ণব চক্রবর্তী। আজ আমি ম্যানুফ্যাকচারিং প্রসেস অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ছোট্ট সাবজেক্ট, যেটা অনেকে ছোট বলে, অনেকে ব্রড বলে, কারো কারো ইন্টারেস্ট লাগে না এটা পড়তে, কারো কারো আবার ইন্টারেস্ট লাগে। তো অ্যাজ এ স্টুডেন্ট আমি কি করে ওই সাবজেক্টটা পড়বো বা কীভাবে পড়লে আমার ওই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট হবে সেই সম্বন্ধে আলোচনা করবো। প্রথমে আমরা জানবো যে ম্যানুফ্যাকচারিং প্রসেস কি। চিটিং প্রসেস কিছুই না, একটা নর্মাল কমন সেন্স ভেবে দেখো। তুমি একটা ম্যানুফ্যাকচারিং ফিল্ডে আছো, যেহেতু তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে পাস আউট, তুমি প্লেসমেন্ট একটা কোনো ইন্ডাস্ট্রিতে পেয়েছো যেখানে ম্যানুফ্যাকচারিং হয়। ধরো তুমি টাটা, যেখানে গাড়ি তৈরি হয়, ধরে নাও যে সাপোজ কোনো একটা কার ইন্ডাস্ট্রি, মার্সিডিজ, বিএমডাব্লিউ, বা যেখানে র মেটেরিয়াল থেকে ফিনিশ প্রোডাক্টে পরিণত হয় জিনিসটা, ঠিক আছে। তো আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস কি জিনিস? কোনো একটা র মেটেরিয়ালকে ফিনিশ প্রোডাক্টে পরিণত করার পদ্ধতিটাই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস। অর্থাৎ ধরে নাও তুমি কোনো একটা গাড়ি বানাচ্ছ, ঠিক আছে। এবার সেই গাড়িটা তো প্রথমেই তুমি রাস্তায় নামিয়ে দিতে পারো না, প্রথমে তাকে সেফ দিতে হবে মেটালটাকে, যে মেটালটা গাড়ির হার্ডনেসটা আছে, যে সেফটি তোমাকে দিবে গাড়িটা, যে যে পিলারগুলো আছে, বিম, স্যাপ, এগুলো সব কিছু দেখে তোমাকে প্রথমে গাড়িটার বডিটা বানাতে হবে, ঠিক আছে। তারপরে তুমি প্রথমে গাড়িটার ধাঁচাটা বানালে, দেন আফটার দ্যাট তুমি সেই গাড়িটার মধ্যে স্টিয়ারিং দিলে, হুইল দিলে, নিচে তোমার চেচিস দিলে, তারপরে ইলেকট্রনিক্সের কানেকশন সেটা করলে, ডিসপ্লে লাগালে, আফটার দ্যাট তুমি সেটা মার্কেটে ছাড়তে পারো গাড়িটা, ঠিক আছে। তো এই র মেটেরিয়াল থেকে ফিনিশ প্রোডাক্টে দুটো যে পরিণত হচ্ছে জায়গাটা, সেটাকে আমরা বলবো ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে। তো আজকে আমরা বুঝবো কি যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং প্রসেস সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটাতে ধরে নাও কি কি জিনিস আছে, মানে আমাদের অ্যাজ এ সেকেন্ড ইয়ার থেকে, মানে ফার্স্ট ইয়ার তো হবে না, সেকেন্ড ইয়ার থেকে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত, যে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসে যে যে ছোট 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 জিনিসগুলো আছে, যেগুলো আমাদের কারো কারো ইন্টারেস্ট লাগে হয়তো পড়তে, কারো কারো আবার ঠিক লাগে না। তো সেই জিনিসগুলো আমরা এমনভাবে আলোচনা করবো, নর্মাল একটা ওভারভিউ, যে থ্রুতে আমরা বুঝতে পারবো যে কোন জায়গাগুলোতে কি কি আছে আর কি কি জায়গাগুলোতে আমাকে ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে শুরু করি যে ম্যানুফ্যাকচারিং প্রসেস বোঝা হয়ে গেছে, এবার শুরু করি। ম্যানুফ্যাকচারিং প্রসেস দুটো টাইপের হয়, একটা হচ্ছে কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস, 2 নম্বর হচ্ছে নন কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে। কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস আমরা কি জানি, যে সমস্ত আমাদের কাটিং টুল আর মেটেরিয়াল যদি পরস্পরের সাথে কন্ট্যাক্টে থাকে, অর্থাৎ ধরে নাও এটা আমাদের মেটেরিয়াল, এই হাতটার যে জায়গাটা আছে সেই জায়গাটা ধরে নাও আমাদের মেটাল, ঠিক আছে, এটা আমার কাটিং টুল, এই দুটো যদি একসাথে কন্ট্যাক্টে থাকে, অর্থাৎ ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকে, তো তাদেরকে আমরা বলবো কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, নন কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে এর উল্টো, এটা হচ্ছে ওয়ার্ক পিস, এটা হচ্ছে কাটিং টুল। এই দুটো যদি পরস্পরের কন্ট্যাক্ট না থাকে, তাহলে এটা বলবো নন কনভেনশনাল মেশিনিং প্রসেস। অর্থাৎ কি, যেই সমস্ত জিনিস আমাদের ফিজিক্যাল কন্ট্যাক্টে থেকে মেশিন, যে মেটালটা আমাদের আছে, মানে অর্থাৎ ধরে নাও যে র মেটেরিয়ালটা আছে, সেটাকে তোমার একটা ফিনিশ প্রোডাক্টটা তৈরি করবে কন্ট্যাক্টে থেকে, উইথ ফিজিক্যাল কন্ট্যাক্টে থেকে, তাকে আমরা বলবো কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস। আর যেগুলো কন্ট্যাক্টে থাকবে না, তাদেরকে বলবো নন কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে। এটা একটা সহজ জিনিস হয়ে গেল। এবার কনভেনশনাল মেশিনিং প্রসেস কাটিং টুল দ্বারা হচ্ছে, এটা আমরা জেনে গেলাম, নর্মাল একটা বিষয়। এবার তারপরে তুমি ধরে নাও যে কাটিং টুল যেটা আছে, এবার আমরা জানবো কাটিং টুলগুলো কি, ঠিক আছে। কাটিং টুলের মধ্যে আমাদের বলছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, ফার্স্ট কথা, মাল্টি পয়েন্ট কাটিং টুল। এবার সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের মধ্যে আমরা কি পড়ছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল হচ্ছে যে সমস্ত কাটিং টুলের এজ হচ্ছে একটাই, ঠিক আছে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে লেদের যে কাটিং টুল আছে, তোমরা যদি লেদ মেশিন কোনোদিন দেখে থাকো বা তোমাদের ওয়ার্ক পিসে দিয়ে দেখবে যে লেদ মেশিন আছে, সেই লেদ মেশিনে দেখবে আমাদের ওয়ার্ক পিসটা যেটা আছে ওটা একটা চাকের মধ্যে ফিট থাকে, সেটা কি হয়, বারবার বারবার রোটেট করতে থাকে। অর্থাৎ তুমি ধরে নাও যে এটা, ঠিক আছে, এটা রোটেট করছে এমনি এমনি করে, মানে এমনি এমনি করে রোটেট করছে। এবার এইটা দিয়ে এটা কাটিং হচ্ছে, টুলটা আমরা আগে পিছনে করতে পারি, তো সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এবার চলে আসো মাল্টি পয়েন্ট কাটিং টুল। মাল্টি পয়েন্ট কাটিং টুল কোনটা? মাল্টি পয়েন্ট কাটিং টুল যে সমস্ত কাটিং টুলে একের অধিক, অর্থাৎ একের থেকে বেশি, 3টে, 2টো, 4টা, 5টা যেগুলো থাকে, মানে এজ, কাটিং এজ। অর্থাৎ ধরে নাও মিলিং কাটার যদি তোমরা দেখে থাকো, মিলিং কাটার দেখবে তুমি কোথায় দেখতে হবে মিলিং কাটার, যেমনি কাঠ মিস্ত্রির কাছে। কাঠ মিস্ত্রি দেখবে যখন কাঠ কাটে, তখন দেখবে ওদের কাছে একটা গোল রঙের কাটার, মানে কাটিং থাকে, টুল থাকে। সেই কাটিং টুলটা ওরা কাঠটাকে দিয়ে কাটে, ঠিক আছে। তবে একটা কাঠ, ওটা কাটে, ঠিক আছে। ওই কাটিং টুলটার যে এজটা থাকে, সেটা দেখবে তুমি একটা গোল কি মতো, বেয়ারিং এর মতো হয়, বেয়ারিং এর মধ্যে চারিদিকে দেখবে অসংখ্য কাটিং টুল থাকে, কাটিং এজ বা কাটিং টুল থাকে, ঠিক আছে। এবার ড্রিল বিটও এর মধ্যে হচ্ছে, ড্রিল বিট হচ্ছে 2 পয়েন্ট কাটিং টুল, বিকজ ড্রিল বিটের মধ্যে 2টো পয়েন্ট থাকে। তো এটা পরে আসবো, যখন বেশি করে আমরা জিনিসটা সাবজেক্টের মধ্যে ডেপথে ঢুকবো, তখন আমরা জিনিসটা সম্বন্ধে বুঝতে পারবো, ঠিক আছে। তো কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং, মানে কনভেনশনাল যে মেশিন প্রসেস, এর মধ্যে যে ডিফারেন্ট যে পার্টগুলো আছে, সেই পার্টগুলো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এটা কিন্তু মজার ছলে বুঝো, এটা তো কোনো চাপ নেই, এটা তো আমরা যখন পরে পড়বো তখন এই জিনিসটা সম্বন্ধে আমরা বেশি জানবো। এটা আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি পুরো সাবজেক্টে, যে কি কি আছে কি কি নেই এই সাবজেক্টগুলো। এবার চলে আসো নন কনভেনশনাল মেশিনিং প্রসেস।
নন কনভেনশনাল মেশিনিং প্রসেস আমি প্রথমে বললাম যে ওয়ার্কপিস আর কাটিং টুলের মধ্যে আমাদের কোনো রকম পরস্পরের কন্ট্যাক্ট থাকবে না। অর্থাৎ কি হবে, অর্থাৎ যে সমস্ত কাটিং টুল আমাদের ওয়ার্কপিসের মধ্যে পরস্পর কন্ট্যাক্টে থাকবে না তাদেরকে আমরা নন কনভেনশনাল মেশিন প্রসেস। এবার এটা হচ্ছে কি করে, এটার কিছু কিছু ক্রাইটেরিয়া, যদি ধরো ইসিএম ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং প্রসেস, ওকে, ইডিএম ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং প্রসেস, এবং এলবিএম লেজার বিম মেশিনিং প্রসেস। অর্থাৎ কাটিং টুল আর তোমার ওয়ার্কপিসের মানে ওয়ার্কপিস আর কাটিং টুলের মধ্যে পরস্পরের কন্ট্যাক্ট না থেকে যখনই আমরা এই জিনিসটা মানে ওয়ার্কপিসটা একটা কোনো একটা ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া কমপ্লিট করছি, আমাদের পরে থাকলে পরে সারফেস ফিনিশ। সারফেস ফিনিশ কি, যখন তোমরা একটা কাটিং টুল বা ওয়ার্কপিসকে কাটিং করছো, ঠিক আছে, কাটিং করে ওর একটা নির্দিষ্ট পরিমাণে একটা শেপ দিচ্ছ, শেপ করার পর ওই যে ওয়ার্কপিসটা আছে সেটা তুমি নিয়ে নিলে, ঠিক আছে। এবার নিয়ে নেওয়ার পর সেটার মধ্যে তো সারফেস ফিনিশ ঠিকঠাক থাকবে না, কারণ তুমি কাটিং করছো, তুমি ওটার কাটিং এর উপর ধ্যান দিচ্ছ। তুমি একটা ওয়ার্কপিস, মনে করো তোমার চৌকো একটা স্কোয়ার একটা ওয়ার্কপিস আছে, সেই ওয়ার্কপিসটাকে তুমি সার্কুলার করবে, ঠিক আছে। এবার তুমি কি দেখবে যে ওই ওয়ার্কপিসটা মানে সারফেসটা কেমন আছে না, তোমার যেটা প্রথম কাজ ছিল যে ওটা একটা সেফ দেওয়ার, সেই সেফটা তুমি প্রথমে দেও। আফটার দ্যাট তুমি কি, প্রথমে তুমি একটা ঘর বানালে ধরে নাও, ঠিক আছে, তুমি একটা ঘর বানাচ্ছ। এবার প্রথমে কি তুমি বলবে যে আমি ঘরের রংটা কি করবো, বলবে না। প্রথমে তুমি তার ভিত দেবে, ভিত দেওয়ার পর তার ইট চাপাবে, ইট প্লাস্টারে তার মধ্যে জয়েন করবে, তারপরে তুমি ঢালাই পর্যন্ত যাবে, তারপরে তুমি ভাববে যে এবার ঘরটার প্লাস্টার করবো, আফটার দ্যাট পুটিং, আফটার দ্যাট কালার করবো, ঠিক আছে। প্রথমে তো তুমি চিন্তা করবো না যে কি কালার করবো, ঠিক আছে। সেম হচ্ছে এখানেও, যে সারফেস ফিনিশ পরে হবে। প্রথমে একটা ওয়ার্কপিস আছে, ওয়ার্কপিসটাকে ফিনিশ প্রোডাক্টে তৈরি করার পর, ফিনিশ প্রোডাক্ট তৈরি করার ফিনিশ প্রোডাক্ট তৈরি না, ফিনিশ প্রোডাক্টের আগেই হবে। ওয়ার্কপিসটাকে নিয়ে তুমি কাটিং করলে, কাটিং করার পর বাকি প্রক্রিয়াগুলো করার পর মাঝখানে একটা প্রসেস হচ্ছে সারফেস ফিনিশ, ঠিক আছে। এখানে থাকতে পারে আমাদের লেদ মেশিন যে কাটিং টুল আছে, এটার আমরা নমেনক্লেচার বুঝবো, ঠিক আছে। আফটার দ্যাট আমরা বুঝবো যে মাল্টি পয়েন্ট কাটিং টুল, সিঙ্গেল মানে লেদ মেশিনের যে কাটিং টুল সেটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, আর লেদ যেটা মিলিং কাটারে থাকে সেটা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল।